আসসালামু আলাইকুম। আমরা দেখেছি কিভাবে একটি ব্লগার সাইট ক্রিয়েট করতে হয়। আজকে দেখব সেই ব্লগার সাইটের লিঙ্কটি কিভাবে মার্কেটিং করতে করতে হবে বা কিভাবে মার্কেটিং করা যায়। তো আমি ফার্স্ট অফ অল আমার স্ক্রিনটি শেয়ার দিয়ে দিচ্ছি। আমার স্ক্রিনটি শেয়ার দিয়ে দিলাম। এখন কি করতে হবে? আমাদের ব্লগ পেজে যেতে হবে, যেটা আমরা ক্রিয়েট করেছিলাম। যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি ডেমো ব্লগ পেজ ক্রিয়েট করেছিলাম, আমি সেই ডেমো থেকে আপনাদেরকে বোঝাচ্ছি কিভাবে আপনাদের মার্কেটিংটা করতে হবে। ব্লগার পেজের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটা আমরা কিভাবে মার্কেটিং করব সে বিষয়টি আজকে দেখবো। তো দেখেন আমাদের ব্লগ পোস্টটা এখানে কি বিষয়ে খোলা আছে। এখানে খোলা আছে নিউজ BD20, মানে খবরের উপর। তো আমরা কি করব, যেসব ভিডিও বা যেসব নিউজ ট্রেনিং এ চলতেছে সেসব ভিডিও বা নিউজ আমরা কি করব, পোস্ট করব, ব্লগ পোস্টে পোস্ট করব। তো তার জন্য আমি একটা ট্যাব নিয়ে নিয়েছি, এখানে আমি সার্চ দিই, দেখি আজকের নিউজ কি আছে আপডেট। পপুলার নিউজ টুডে থেকে সার্চ দিলাম, ওয়ার্ল্ড নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ, আমি ক্লিক করি, দেখি ফার্স্ট স্টেপে কি আছে। এখানে অনেক নিউজ দেখাচ্ছে, আমি কি করব, সরাসরি বাংলাদেশের যে নিউজ গুলো আছে সেগুলো আমি ট্রাই করব। ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের নিউজ আছে। আমরা চাইলে কিন্তু এভাবে সার্চ দিয়েও নিউজ গুলা নিতে পারবো। আবার আরেকটা প্রসেস আছে, আমরা সেই প্রসেস গুলা বেশিরভাগ ফলো করব। আমি আরেকটা ট্যাপ নিয়ে নিই। আমি যদি লিখি প্রথম আলো, প্রথম আলো এটা একটি নিউজ পেপার, পত্রিকা। আমরা দেখি তাদের এখানে ব্রেকিং নিউজ কোনগুলা রাখছে। ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দিলাম। ধরেন আজকে ট্রেনিং চলতেছে এই নিউজটা, রাষ্ট্র রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ। হ্যাঁ, ধরেন এটা আজকে কি ভালো একটা ট্রেনিং এ চলতেছে, তো আমরা কি করব, সে এই নিউজটাই আমরা কি করব, মার্কেটিং করব। তো ফার্স্ট অফ অল কি এই নিউজের উপর ক্লিক করে দিব। নিউজের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, এই পিকচারটা এই পিকচারটা যেটা আছে আমরা চাইলে এই পিকচারটাও কি করতে পারি, ডাউনলোড করতে পারি, অথবা অন্য কোনো পিকচার যেগুলো যে পিকচারটা এটার সাথে রিলেটেড, আমরা চাইলে সেই পিকচারটাও কি করতে পারি, ডাউনলোড দিতে পারি। তোমরা ফার্স্ট কি করব, এখান থেকে ডাউনলোড দিয়ে দিব। ক্লিক করে আমরা কি করব, ডাউনলোড দিয়ে দিব। আমি একটা যে কোনো নাম আমার সুবিধার্থে লিখে সেভ করে দিলাম ফাইলে, সেভ করে দিলাম। আমি চাইলে আরেকবার নিতে পারি স্ক্রিনশট। আমি কিন্তু স্ক্রিনশট নিয়েও ডাউনলোড দিতে পারি, ঠিক না? এখন আমরা কি করব, এটার যে হেডিংসটা আছে, মানে মূল যে বিষয়টা আছে, যে বিষয় করা হয়েছে, এই পিকচারটা আপলোড করা হয়েছে, সেই বিষয়টা আমরা কি করব, সুন্দর করে কপি করব। ধরেন রাষ্ট্রপতি পদ থেকে দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ, আমরা কি করলাম, এই হেডিংসটা কি করলাম, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা ব্লগ পোস্টে চলে যাব। ব্লগ পোস্টে চলে যাওয়ার পর আমরা কি করব, ফার্স্ট অফ অল দেখেন নিউ ট্যাব লেখা আছে হাতের বাঁদিকে, আপনারা ফলো করলে দেখতে পারবেন এখানে নিউ ট্যাব অপশন আছে, নিউ পোস্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, নিউ একটি পেজ চলে আসবে। আমরা কি করব, ফার্স্ট অফ অল যে টাইটেলটা কি করব, যেটা কপি করছি সেটা দিয়ে দিব, সেটা কি সুন্দর করে দিয়ে দিব।
আবার এই টাইটেলটাকে কপি করব। কপি করে আমরা কি করবো, নিচে নিচে পেজে আমরা কি করব, দিয়ে দেব। দিয়ে আমরা দুই তিনটা স্পেস দিয়ে দেবো। একটাও দিতে পারি, দুইটাও দিতে পারি, অথবা তিনটাও দিতে পারি। আমরা রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ, এটা চাইলে আমরা এটার উপর একটা স্পেস দিতে পারি, কারণ এখানে আমরা অ্যাড বসাবো। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হচ্ছে পিকচারটা যে ডাউনলোড করলাম সেই পিকচারটা নিয়ে আসবো। এখানে আরেকটা জিনিস ফলো করলে দেখতে পারবেন, হাতের ডান দিকে স্ক্রল করলে দেখতে পারবেন, বা তাকিয়ে থাকলে দেখতে পারবেন, লেভেলস নামে একটা অপশন আছে। সেখানে কি করবেন, ক্লিক করে আপনারা চাইলে এটা দিয়ে দিতে পারেন, হেডিংসটা দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম। এখন কি করব, পিকচারটা আপলোড দেবো। পিকচারটা আপলোড কিভাবে দেবো, এখান থেকে আপনি যদি উপরে স্ক্রল গুলো দেখেন, তাহলে দেখতে পারবেন লিঙ্কের সাথে ইনস্ট্যান্ট ইমোজি এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপলোড ফ্রম কম্পিউটার, আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর ব্রাউজার একটা অপশন আসবে, আমরা কি করবো, ব্রাউজার অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমি যে পিকচারটা ডাউনলোড দিয়েছি সেই পিকচারটা নিয়ে আসবো। ডাউনলোডে যাই। দেখেন আমার পিকচারটা কিন্তু ইতিমধ্যে এখানে পেস্ট করা হয়ে গেছে। আমি চাইলে এটাকে একটু বড় করে নিতে পারি। দেখেন সুন্দর করে আমাদের পিকচারটি আপলোড করা হয়ে গেছে। এখন কি করব, আমরা দুই তিনটা স্পেস দিয়ে দিব। দুই তিনটা স্পেস দিয়ে দিলাম। এখন কি কাজ করব, এখন হচ্ছে আবার চলে যাব প্রথম আলো, আমরা যেখান থেকে যে ফার্স্ট নামটি নিয়েছিলাম, বা আমাদের বলতে পারেন যে টাইটেলটি নিয়েছিলাম, সেই টাইটেল যেখান থেকে নিয়েছিলাম সেখানে চলে যাব। যে আমি যেহেতু প্রথম আলো থেকে নিয়েছি, সেহেতু প্রথম আলো পেজে আমি চলে গেলাম। এখন কি করব, নিচে দেখেন এর বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে। কি কারণে কি কারণে বঙ্গভবনে ঘেরাও করেছে, বা কি সমস্যাটি ছিল, সেখানে বিস্তারিত দেখেন একটা বর্ণনা দিয়ে দিয়েছে। আমরা কি করব, সেম টু সেম এই প্রসেসটাকে কপি করব। অথবা আমরা চাইলে কি করতে পারি, একটু এডিট করে নিজের মতো করে দিতে পারি, তাহলে কোনো সমস্যা হবে না। এখন এখন আমরা কি করব, সেই লেখাগুলো সেম টু সেম কপি করব সুন্দর করে। কারণ পিকচারের নিচে যে লেখাটা আছে সেটা আমি কপি করলাম। কপি করে এই পিকচারের নিচে সেম ভাবে বসিয়ে দিলাম। একটু হাইলাইট করে দেবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর বোল্ড একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলে এটা কি একটু হাইলাইট হয়ে যাবে। এখানে আরেকটা ইন্টার অথবা স্পেস দিয়ে দিব। এরপর আবার চলে যাব আমাদের পত্রিকার যে বিষয়টা আছে, প্রথম আলো পত্রিকায়, সেখানে চলে যাব। এখন কি করব, এই সম্পূর্ণ লেখাটা আমি কপি করব। সম্পূর্ণ লেখাটি কপি করে আমি কি করব, ব্লগ পোস্টে চলে আসবো। ব্লগ পোস্টে চলে আসার পর এখানে পেস্ট করে দেবো। হ্যাঁ, এখানে পেস্ট করে দেওয়ার পর কি করব, নিচে যে আরো আছে সেগুলো লেখা আমি কি করব, কপি করে পেস্ট করে দেবো। এখানে যা লেখা থাকবে সেগুলা সুন্দর করে দিয়ে আসবো। আপনারা চাইলে এইগুলা পিকো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। তো আমি যেহেতু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এই পোস্টটা ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে আমি মানে শর্টকাটই করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনারা কি করবেন, আপনারা আপনার মন মতো করে নেবেন। এই পিক গুলো আপনারা না দিলেও চলবে, অথবা আপনারা অন্য এই এই রিলেটিভ আরো অনেকগুলো পিক আছে, আপনি চার্জ দিলেই পাবেন। আপনারা ওই পিক গুলো নিতে পারেন, অথবা এখান থেকে অর্ধেক করে নিতে পারেন, শর্ট করে নিতে পারেন। আপনি কি করবেন, এইগুলো লেখা সব সম্পূর্ণটা কপি করবেন। হ্যাঁ? আপনার ব্লগ পোস্টে কিন্তু মেন, এরপরে মার্কেটিং, ঠিক আছে। এখানে কি করবেন, পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম। দেখেন আমার কিন্তু অলরেডি একটি পোস্ট করার জন্য সাবজেক্ট রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু রেডি করে ফেলেছি। এখন আমি কি করব, এখানে অ্যাড বসাবো। অ্যারেসটা থেকে আমি অ্যাড বসাবো। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাকে হাতের ডান দিকে আমার মাউসটা দেখলে, হাতের বাঁ দিকে যদি দেখেন তাকান, তাহলে দেখতে পাবেন যে পেনের মতো একটা অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি,
এখানে যদি ক্লিক ক্লিক করি তাহলে দেখতে পাবেন কম্পোস্ট কম্পোস্ট ভিউ লেখা আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন না, আমি যেটা পেস্ট করলাম সেটা বা যেটা পোস্ট করলাম এটা কিন্তু সেম একইভাবে রয়েছে। তো আমরা এখানে কি করব, অ্যাড বসাবো। সবার প্রথমে উপরে আমি একটা অ্যাড বসাবো। তো এখানে যে অ্যাড বসাবো, আমি যদি স্টেমেল অপশনে নিয়ে আসি তাহলে আমি বুঝবো না আমি কোথায় অ্যাড বসাচ্ছি। তার জন্য আমি একটা চিহ্ন দিয়ে দেবো। যেমন আমি ট্রিপল এম দিলাম। আমি যে যে জায়গায় অ্যাড বসাবো সেই সেই জায়গাতে আমি এম দিয়ে দিচ্ছি আমার চিহ্ন হিসেবে থাকার জন্য। এখানে একটা এম দিয়ে দিলাম, ধরেন এখানে একটা দিলাম। আবার সবার শেষে আমার একটা অ্যাড চলবে, আমি এখানে একটা এম দিয়ে দিলাম, হ্যাঁ। এখন কি করব, এই সেম হাতের বাঁদিকে যদি ফলো করেন তাহলে আইপ্যানের মতো একটা অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করে দিবেন এবং এইচটিএমএল যে ভিউটা আছে এইটার মধ্যে ক্লিক করে দিয়ে কি করবেন, এইচটিএমএল ভিউ নিয়ে আসবেন। এখন আপনি যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন যে এম 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 যেখানে যেখানে দিছি সেখানে সেখানে সুন্দর করে বোঝা যাচ্ছে। আমি যদি কন্ট্রোল অ্যাপস দিই তাহলে দেখবেন চার্জিং বার চলে আসতেছে, চার্জিং বার চলে আসতেছে। আমি যদি সার্চ দিই এখন ট্রিপল এম, এটার মধ্যে স্পেস দিই তাহলে যে যে জায়গায় এম আছে এই জায়গায় কি আপনারা দেখেন আহ হলুদ কালারের চিহ্ন দেওয়া হয়ে গেছে, হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি এই জায়গায় এম দেওয়া হয়েছে, মানে এই জায়গায় আমি অ্যাড বসাবো। এখন আমি কি করব, আমি অ্যারেস্টা অ্যাকাউন্টে চলে যাব। আমি আমার অ্যারেস্টা অ্যাকাউন্টে চলে আসার পর আমি কি করব, আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে যাবো। আমি কি কর আমি আমি কিন্তু এখান থেকে দিতে পারি। হাতের বাঁদিকে খেয়াল করেন যে ওয়েবসাইট লেখা আছে সেখান থেকেও দিতে পারি, অথবা উপরে দেখেন এড ওয়েবসাইট, এখান থেকেও আমি কিন্তু অপশনে নিয়ে আসতে পারি। তো আমি কি করবো, ফার্স্ট হাতের বাঁদিকে স্ক্রল করে দেখতে পারবেন যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করে দেবো। ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আমি যদি স্ক্রল করে নিতে যাই দেখতে পাবেন আমার এখানে দুটো যেহেতু ওয়েবসাইট আছে ব্লগ পোস্টের, যেহেতু আমি নিউজ পোর্টাল টাইপের কাজ করতেছি তাহলে আমি নিউজ পোর্টালটাই সিলেক্ট করব। এখানে যদি ক্লিক করে দিই থ্রি বাটনে দেখতে পারবেন এখানে প্রত্যেকটা ই আপনার অ্যাক্টিভ করা আছে অ্যাডস। আমি কি করব, এখানে যেটা ইনঅ্যাক্টিভ আছে এটা আমি অ্যাক্টিভ করে দিব। আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি দেখবেন এটি অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। দেখেন আমার এখানে কিন্তু এখানে অ্যাডসটা যতগুলো অ্যাড আছে সবগুলো অ্যাড কিন্তু আমি অ্যাক্টিভ করে ফেলেছি। তো ফার্স্ট অফ অল আমি একটা অ্যাড চয়েস করব। আমি অ্যাডটা চয়েস করলাম, আপনারা ফলো করবেন, হ্যাঁ। আমি ব্যানার কত 728 × 90, তো যেটা আছে আমি এই ব্যানারটা নিয়ে, হ্যাঁ। এই ব্যানারটা কি করব, হাতে ডান দিকে স্ক্রল করে দেখতে পারবেন গেট কোডে যায় আমি কি করব, এই কোডটা কপি করে নেব। কোডটা কপি করে নিয়ে এখানে ক্লোজ করে দেবো। আমি কি করব, ব্লগ পোস্টে চলে যাব। ব্লগ পোস্টে চলে যাওয়ার পর দেখেন আমি যেখানে এম আছে এই জায়গাটা সুন্দর করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কি করব, পেস্ট করে দেবো। দেখেন এখানে সুন্দর করে কি করলাম, পেস্ট করে দিলাম। তার মানে কি হয়েছে, আমার একটা এখানে বসে গিয়েছে। এরপরে আমি খুঁজবো বাকি যে যেখানে আমি অ্যাড বসানোর জন্য এম চিহ্ন দিয়েছি, আমি ট্রিপল এম চিহ্ন দিয়েছি, আমি সেই জায়গায় চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে আরেকটা এম আছে, তার মানে আমার এখানে আরেকটা অ্যাড বসাতে হবে। আমি কি করবো, অ্যারেস্টাতে চলে যাব। অ্যারেস্টাতে চলে যাওয়ার পর আমি এখান থেকে আর দুটা, যেহেতু আমার চারটা অ্যাড আমি সিলেক্ট করছি, চারটা জায়গাতে আমি অ্যাড বসাবো, তাহলে আমি চারটা অ্যাড আমি 4 ধরনের দিব। এখানে দেখাচ্ছেন 300 × 250, মানে ব্যানার সাইজ। আমি এই একটাও নিতে পারি, সমস্যা নেই। গেটে কোড ক্লিক করে সুন্দর করে কপি করে ক্লোজ করে ব্লগ পোস্টে যায় ট্রিপল এম যেটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে পেস্ট করে দেবো। দেখেন এখানে কিন্তু অ্যাড বসে বসে গিয়েছে সুন্দর করে। এখন কি করব, আবার অ্যারেস্টাতে চলে যাব। অ্যারেস্টাতে চলে যাওয়ার পর আমার আরো দুটো অ্যাড নিতে হবে। সে দুটো অ্যাড আমি নিয়ে নিলাম, হ্যাঁ। গেটে কোডে ক্লিক করে, যেহেতু এটা সাইজ যেরকম আছে থাকবে সমস্যা নাই, 1/1 থাক সমস্যা নেই, 15/14। আমরা কি করবো, এটা সেভ করে দেবো। ফার্স্ট অফ অল সেভ করবো, সেভ করার পর এটা সুন্দর করে কপি করব। কপি করার পর এখানে কি করব, ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমরা কি করব, আবার এগেন ব্লগ পোস্টে চলে যাব। ব্লগ পোস্টে চলে যাওয়ার পর আমরা যেখানে যেখানে এম সিলেক্ট করছি দেখেন সেখানে সেখানে কি হলুদ কালার চিহ্ন দেওয়া আছে, এখানে কি সুন্দর করে পেস্ট করে দিব। দেখেন আমার কিন্তু
অলরেডি তিনটা অ্যাড বসানো শেষ, এখন লাস্ট একটা অ্যাড আছে। আমরা সেই অ্যাডটাও কি করবো, অ্যারেস্টা থেকে নিব। অ্যারেস্টাতে যাওয়ার পর আপনাদের এখানে লেখা আছে সোশ্যাল বার। আমি এই অ্যাডটা নেব। আমি এবার অ্যাডটা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর সুন্দর করে কপি করে নেব। ক্লোজ করে দিলাম। ব্লগ পোস্টে চলে আসলাম। ব্লগ পোস্টে চলে আসার পর দেখতে পাচ্ছি এখানে ট্রিপল এম লেখা আছে। আমি কি করবো, এখানে সুন্দর করে পেস্ট করে দেবো। দেখেন, এখন তো আমরা কি করলাম, সুন্দর করে যে যে জায়গায় আমরা চিহ্ন দিলাম সেই সেই জায়গায় আমরা অ্যাডটা সুন্দর করে বসিয়ে দিলাম। তার মানে আমাদের অ্যাড বসানো কাজ শেষ। এখন আমরা কি করব, হাতের বাঁ দিকে যদি ফলো করেন আমার মাউসটা, তাহলে কি স্ক্রল করলে দেখতে পারবেন এরো চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর কম্পোজ ভিউ লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। সরি, এটা কি কি করি আমরা আগে, এটা ক্লিক করার আগে আমরা কি করি, এটাকে পাবলিশ করে দিই, হ্যাঁ? আমরা এখানে ক্লিক করে হাতের ডান দিকে স্ক্রল করে দেখেন, হাতের ডান দিকে পাবলিশ একটা লেখা আছে, এখানে কি করলাম, ক্লিক করে দিলাম। কনফার্ম, মানে এটা আমি পোস্ট করে দিয়েছি, হ্যাঁ? পোস্ট করে দেওয়ার পর আমরা কি করব, এই পোস্টের ভিতরে ক্লিক করা। ক্লিক করার পর আমরা কি করবো, যেহেতু HTML আছে, আমরা কি করব, কম্পোজ ভিউ নিয়ে আসবো। দেখেন আমরা সুন্দর করে কম্পোজ ভিউ কিন্তু নিয়ে এসে পড়েছি। দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি অ্যাড সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম। আমি যদি আবার HTML এ যাই, দেখেন অ্যাডগুলো কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এখানে যে আমরা যে যে জায়গা সিলেক্ট করছিলাম সেই সেই জায়গায় অ্যাডটি সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে। দেখেন লাস্টের দিকে এই যে এখানে দিয়েছিলাম আমরা, মাঝখানে দিয়েছিলাম আমরা এখানে। দেখেন সুন্দর করে অ্যাডটি বসে গিয়েছে। আমরা কি করলাম, কম্পোজ ভিউ নিয়ে আসলাম। দেখেন পোস্ট করছে সুন্দর করে, এই পোস্টটা কিন্তু এখানে পেস্ট করা হয়েছে। এখন আমরা কোন জিনিসটা মার্কেটিং করব, আমরা চাইলে এখানে এই যে পোস্টটা করেছি সেই পোস্টার যে শেয়ার অপশন আছে, হাতে ডান দিকে স্ক্রল করলে দেখতে পারবেন শেয়ার অপশন। এখানে যদি ক্লিক করি, তাহলে কি আমরা কি কপি লিংক, মানে এই লিংকটা, এই পোস্টটাতে করলাম, এই পোস্টের লিংকটা আমরা কপি করে মার্কেটিং করতে পারি। তবে আমরা এটি না করে আমরা কি করব, আমাদের যে ব্লগ পেজ আছে ব্লগ পেজটাকে মার্কেটিং করব। তাহলে শুধুমাত্র সে এই নিউজ না, এখানে এখানে যতগুলো পোস্ট আছে দেখতে পারতেছেন আপনারা, এই সমস্ত মানে পোস্ট গুলাই তারা দেখতে পারবে। সে কারণে কি করতে হবে, এই পোস্টের যে মেন লিঙ্কটা আছে সেটাকে কপি করতে হবে। তার জন্য কি করতে হবে, ভিউ ব্লগ একটা অপশন আছে দেখেন। আপনারা যদি হাতের বাঁদিকে ফলো করেন, আমার মাউসটা ফলো করেন, তাহলে দেখতে পারবেন ভিউ ব্লগ আছে। সেই ভিউ ব্লগ ক্লিক করে দিবেন। ভিউ ব্লগে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনাদের সামনে আপনাদের পেজটা আপনাদের ক্রিয়েট করেছেন সেটা কিরকম দেখতে, সেটা কিন্তু চলে আসবে, হ্যাঁ? আপনি কিন্তু দেখতে পারতেছেন। দেখেন আমি মাত্র পোস্ট করলাম, এই রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ। এখন আমরা কি করব, এখন আমরা এই যে দেখেন নিউজ বিডি 201 .blogspot.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা কি করব, এটাকেই মার্কেটিং করব, এই ওয়েবসাইটটাকেই মার্কেটিং করব। তাহলে কি আমাদের ভিজিটাররা এখানে ওয়েবসাইটে ক্লিক করে আসবে, আর আমাদের প্রফিট হবে, হ্যাঁ? আমরা কি করব, এটাকে কি করব, শর্ট ইউআরএল দিয়ে শর্ট করে নিব। আমরা একটা প্লাস ট্যাপ নিই, প্লাস ট্যাপ নিয়ে শর্ট ইউআরএল দিয়ে আমরা শর্ট করে নিই। দেখেন আমার এখানে লেখা আছে লিঙ্ক শর্টার, আমি এই লিঙ্ক শর্টার দিয়ে করতে পারি, সমস্যা নেই। শর্ট ইউআরএল সুন্দর করে পেস্ট করে দিলাম, শর্ট ইউআরএল করে দিলাম। এই যে দেখেন এটা কিন্তু সুন্দর করে একটা লিঙ্ক হয়ে গিয়েছে আমার, হ্যাঁ? এটা এটা কিন্তু আমার ওয়েবসাইট। আমি ওয়েবসাইটটাকে প্রমোট না করি, আমি কি করলাম, একটা লিঙ্ক হিসেবে তার আমি এটাকে প্রমোট করলাম। আমি কি করবো, সুন্দর করে এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা কি করব, এটাকে মার্কেটিং করব কোথায়, আমরা ফেসবুকে মার্কেটিং করব এবং ইউটিউবে মার্কেটিং করব এবং সোশ্যাল মিডিয়া যতগুলো আছে সবগুলাতে মার্কেটিং করব। তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফেসবুক এবং ইউটিউবে কিভাবে মার্কেটিং করবেন পোস্ট করে। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা কি এখন দেখবো ইউটিউবে কিভাবে মার্কেটিং করা যায়। ইউটিউবে নিয়ে যাই। এটা ডেমো অ্যাকাউন্ট, সমস্যা নেই, এটাতে জাস্ট খালি আপনাদেরকে দেখাচ্ছি প্রসেস গুলা যে কিভাবে মার্কেটিং করবেন। এখন কি করব, সেম ইউটিউবে সেম প্রসেসে কাজ করব। আমরা যদি স্ক্রল করি, আমরা মাউসটা ডান দিকে যদি দেখেন, মাউসটা ডান দিকটা যদি দেখালে মাউসটা ফলো করেন, তাহলে দেখতে পারবেন এখানে ভিডিও ট্যাবের মতো একটা অপশন আছে, হ্যাঁ?
এখানে লেখা কি ক্রিয়েট, এখানে যদি ক্লিক দেই তাহলে দেখেন তিনটা অপশন আসবে। একটা হচ্ছে আপলোডেড ভিডিও, একটা হচ্ছে গো লাইভ মানে লাইভ করা যাবে, আর একটা হচ্ছে ক্রিয়েট পোস্ট। আমারটা যেহেতু নিউজ টাইপের, নিউজ ক্যাটাগরির বা নিউজ রিলেটিভ রিলেটিভ তো আমি কি করব, পোস্ট করব। আমি ক্রিয়েট এ পোস্টে ক্লিক করলাম। ক্রিয়েট এ পোস্টে ক্লিক করার পর আমরা কি করব, সরাসরি দেখেন নিজে নিচে স্ক্রল করে সরাসরি নিয়ে আসবে যে পোস্ট এন্ড আপডেট টু ইউর ফ্যান্স। আমি কি করব এখানে সেই লিঙ্কটা নিয়ে আসবো। কোন লিঙ্কটা? আমরা যে প্রথম আলোতে যে লিঙ্কটা কপি করেছিলাম, হ্যাঁ, সেই লিঙ্কটা নিয়ে আসবো। সেই লিঙ্কটা এখানে লিখে সুন্দর করে পেস্ট করে দেবো। এখানেও সেম একই কাজ করব, সি মোর অপশন লিখে দিয়ে দিব। আর আমাদের যে লিঙ্কটা আছে, যে লিঙ্কটা কপি করেছিলাম শর্ট শর্ট ইউআরএল থেকে, সেই লিঙ্কটা কি করব, সেম একই প্রসেসে এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দেওয়ার পর আমরা চাইলে সরাসরি ভাবে আপলোড করে দিতে পারি, অথবা পিকচারও নিতে পারি। পিকচার কোথা থেকে নিব? আমার মাউসটা ফলো করেন তাহলে দেখতে পারবেন ইমোজি, এড অ্যান ইমোজি, এখানে ক্লিক করলে দেখেন সিলেক্ট ফ্রম ইউর কম্পিউটার, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি যে পিকচারটা ডাউনলোড করেছি সেটাকে কি করব, ওপেনে ক্লিক করে দেবো, মানে নিয়ে আসবো। এখানে দেখেন আমার এই পিকচার, আর এটা হচ্ছে আমার হেডিংস। এখন বাকি অংশ তো যারা দেখবে তারা কিন্তু অবশ্যই আমার এই লিঙ্কে ক্লিক করবে। আমি কি করব, এখানেও সেম একই প্রসেসে পোস্ট করে দেব। আমি কি করলাম, সেম একই প্রসেসে পোস্ট করে দিলাম। দেখেন আমি কিন্তু সুন্দর করে পোস্ট করে দিয়েছি। এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, যেহেতু আপনার এই লিঙ্কটা এখানে সরাসরি ভাবে বসবেন, আপনাকে একটু এডিট করে নেবেন। আমি এডিট অপশনে যাই। তো আপনারা কি করবেন, যেহেতু এটি পোস্ট করা হয়েছে, আপনারা কি করবেন, এটাকে একটু এডিট করে নেবেন। আমি পোস্ট করে দিয়েছিলাম, ধরেন এটাকে কেটে এখানে লিখে দিবেন বিস্তারিত কমেন্টে, হ্যাঁ, বিস্তারিত কমেন্টে, বিস্তারিত কমেন্টে দেখেন এতটুকু লিখে পোস্ট করে দিবেন, সুন্দর করে পোস্ট করে দিবেন। পোস্ট করে দেওয়ার পর আপনি কি করবেন, ফার্স্ট কমেন্টে কি করবেন, লিঙ্ক আপ করে দিবেন। আমরা কি করব, আমরা এতে কি করলাম, আমরা হেডিংসটা কি দিলাম, রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে গণভবনে সামনে বিক্ষোভ, বিস্তারিত কমেন্টে দেখুন। এখন আমরা যে বললাম কমেন্টের কথা, আমাদের কি করতে হবে, এখন কমেন্টে পোস্ট করতে হবে। আমাদের লিঙ্কটা কি করতে হবে, কমেন্টে পোস্ট করতে হবে। আমি কি করলাম, আমার কমেন্ট অপশনে আমি আবার দেখাই, আপনারা দেখেন ভালো করে। এই যে দেখেন আমি পোস্ট করছি, হ্যাঁ, এটা কি করলাম, আমি পোস্ট করলাম। এটা আমি কি করছি, পোস্ট করছি। এই পিকচারটা আমি পোস্ট করলাম। পোস্ট করার পরে আমার মাউসটা ফলো করেন, মাউসটা ফলো করার পরে দেখতে পারবেন আপনি সুন্দর করে নিচে একটি কমেন্ট বার আছে। আর মাউসটা ফলো করেন তাহলে দেখতে পারবেন কমেন্ট বার। কমেন্ট বারে কি করব, সুন্দর করে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমি যদি নিচে যাই, নিচে যাওয়ার পর দেখতে পারবেন এট এ কমেন্ট, মানে আপনি এখানে কমেন্ট করতে পারবেন। তো আমি এখানে কি কমেন্ট করব, আমি চাইলে কি করতে পারি, এই হেডিংসটা কি করতে পারি, সুন্দর করে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারি। এরপরে কি লিখবো, এখানে সি মোর লিখে দিতে পারি, হ্যাঁ, সি মোর। সি মোর লিখে দেওয়ার পর আমরা কি করতে পারি, আমাদের যে লিঙ্কটা আছে, আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা সুন্দর করে কপি করে নিতে পারি, হ্যাঁ। কপি করে নেওয়ার পর এই যে এখানে বসিয়ে দিতে পারি, এখানে বসিয়ে দিয়ে আমরা কমেন্ট করে দিতে পারি। এই যে দেখেন আমাদের লিঙ্কটা কি করলাম, কমেন্ট করে দিলাম। এখন যদি এখান থেকে ক্লিক করে, এখন যদি এই বিস্তারিত জানার জন্য আমার এই লিঙ্কে ক্লিক করে, তাহলে সরাসরি আমার ব্লগ পেজে নিয়ে আসবে। সরাসরি সরাসরি আমার ব্লগ পেজে নিয়ে আসবে। এই যে দেখেন এটা হচ্ছে আমার ব্লগ পেজ। দেখেন এখানে নিয়ে আসার পর
দেখতে পাচ্ছেন এই যে রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে গণভবনের সামনে বিক্ষোভ। তার মানে আমার ব্লগ পেজে নিয়ে আসার পর সে শুধুমাত্র এই নিউজটা পড়তে পারবে এরকম না, আমি আরো যে পোস্ট করেছি, রিলেটিভ যে পোস্ট করেছি সোশ্যাল মিডিয়ার, যেগুলো হেডিংসে ছিল, সেগুলোও কিন্তু সে সুন্দর করে দেখতে পারবে এবং পড়তে পারবে। তাহলে কি, এখন যদি আমি এই রাষ্ট্রপতি ইয়াতে ক্লিক করি, মানে এই জিনিসটা জানার জন্য ক্লিক করি, দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাড শো করতেছে। কারণ আমি কিন্তু ফার্স্ট অফ অল ফার্স্টেই আমি এটা পোস্ট করার সময়, আমি কি করছিলাম, অ্যাড 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 করে দিয়েছিলাম। তো আপনারাও কি করবেন, আমি যে প্রসেস গুলাতে দেখাই দিলাম, যেভাবে কাজগুলা আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, বা যে প্রসেস মতো যে সিস্টেম মতো কাজগুলো দেখিয়ে দেওয়া হয়েছে, আপনারাও কি সেম একই প্রসেস একইভাবে কাজ করবেন। ভালো কিছু মানে ভালো কিছু আশা করতে পারি আমরা, হ্যাঁ? এখান থেকে ভালো একটা প্রফিটের আশা আমরা করতে পারি। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।